নমস্কার বন্ধুরা, দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত। আজকের গন্তব্য আমাদের পুরী। আমরা যাব জগন্নাথ দেবের মন্দির দেখতে, সঙ্গে সাইট সিন, আর আমার সঙ্গে অক্ষয়। তো আমরা মোটামুটি নদিয়া সীমানা পার করে 24 পরগনায় পড়ছি। প্রথম টোল, আজকের দিনের প্রথম টোল। কল্যাণী টোল 115 টাকা কাটলো। তো আমরা চলে এসেছি কল্যাণী মোড়। তো কল্যাণী মোড়ের সুন্দর একটি রাস্তা দেখানোর জন্য যাচ্ছি আমি। নবনির্মিত কল্যাণী ব্রিজ, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করছে, সেই জায়গায় আমি দাঁড়িয়ে। এখানে ওড়াবো ড্রোন। আমরা চলে এসেছি কাকিনাড়া টোল। এখনো এটা চালু হয়নি। আর কিছুদিনের মধ্যে এটা চালু হবে, তখন আবার টোল দিতে শুরু হতে হবে। তো পার করলাম কাকিনাড়া টোল। তো ব্যারাকপুর পার হচ্ছি। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। সামনে দক্ষিণেশ্বর ব্রিজ। চলে এসেছি দক্ষিণেশ্বর, এটা দক্ষিণেশ্বর ব্রিজ। চলে এসেছি দক্ষিণেশ্বর টোল। দক্ষিণেশ্বর আসতেই আমরা নমস্কার করে ছুটে চললাম, কারণ যেতে হবে আমাদের অনেক দূর, 584 কিলোমিটার। আমাদের দ্বিতীয় নাম্বার টোলগেট পার করলাম, কাটলো 65 টাকা। তো চলে এসেছি বাঁকড়া, আর এইদিকে মুন্সিরহাট, সাকরাইল মুন্সিরহাট সব এদিকে। আমরা যাব সোজা। আজকের দিনে 3 নাম্বার টোল ধুলোগড় চলে এসেছি। আমি বাতকুলা থেকে রওনা দিয়েছি, যাব পুরী। 585 কিলোমিটার যেতে কতগুলো টোল, কত টাকা লাগে, টোটাল বলবো। তো এখান থেকে চেঞ্জ হলো ড্রাইভার, এবার ড্রাইভ করব আমি। যাব মোটামুটি 100 কিলোমিটার মতন আমি চালাবো। আর এই মুহূর্তে আমরা ধুলোগড় টোল গেট পার করেছি। তো চলে এসেছি কোলাঘাট, এটা কোলাঘাট ব্রিজ। তো অনেকদিন বাদে কোলাঘাট ব্রিজের উপর দিয়ে হাঁটবে এখন, আর পিছনে আসছে গাড়ি, আমি হেঁটেই যাচ্ছি। আর এটা অ্যাকচুয়ালি রূপনারায়ণ নদীর উপরে নির্মিত, আর এই ব্রিজটা অনেকদিন আগেই হয়েছে, পাশের ব্রিজটা পুরনো। কোলাঘাট রেল ব্রিজ। আর দূরে টাওয়ার দেখা যাচ্ছে 4টে, ওটা তাপবিদ্যুৎ কেন্দ্র। তো কোলাঘাট চলে এসেছি, খেতে হবে। আর টাইম হয়ে গেছে এখন 12টা 40। তো কোলাঘাটে চলে এসেছে, এখন খেতে ঢুকবো।
তো কোলাঘাটে খাওয়া দাওয়া হয়ে গেল, আলু পরোটা খেলাম, 370 টাকা বিল উঠলো। এখান থেকে এবার বেরিয়ে যাব। আমরা যেহেতু দীঘা যাব না, দীঘার রোড এটা, আর আমরা যাব সোজা, খড়গপুর। 4 নাম্বার টোল আমরা ক্রস করলাম, এখন আমরা মেদিনীপুরে জেলায় আছি। চলে এসেছি খড়গপুরের বেলদা টোল এটা। ও 100 দেখাচ্ছে তো, এই টোল 100। কি মেসেজ কত আসে? হ্যাপি জার্নি, থ্যাংক ইউ। কত কাটবে এখনো দেখাচ্ছে না। তো আমরা চলে এসেছি বেলদার এয়ারপোর্ট। আপৎকালীন যুদ্ধের জাহাজ ওঠানামা করার জন্য এটা নির্মাণ করা হয়েছে। জায়গাটির নাম রূপসা। 314 কিলোমিটার আমরা রান করে ফেলেছি অলরেডি, এখনো যেতে হবে 272 কিলোমিটার। উড়িষ্যার কালীপুর চলে এসেছি, এর মধ্যে শুরু হলো বৃষ্টি। আমরা বালাসোর ডিস্ট্রিক্টে চলে এসেছি, আর বালাসোরের রেল গেট, বালাসোর স্টেশনটা দিকে। ন্যাশনাল 316 দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা বালেশ্বর স্বর্গ টোল পার করলাম, এই দিয়ে আমাদের টোল হলো 6 নাম্বার। তো আমরা প্রায় ভদ্রক চলে এসেছি, আর 400 কিলোমিটার রানও করে ফেলেছি আমাদের। আমরা এখন ভদ্রকে আছি, আর ভদ্রক থেকে এখনো 185 কিলোমিটার আমাদের যেতে হবে, তবেই সেই উড়িষ্যার সি বিচ। कितना भैया, कितना कितना बोला? 30 रुपया दे रहा है। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এই মন্দিরটার কথা তোমাকে বলছিলাম। তো রাস্তায় যেতে যেতে দাঁড়ালাম একটা জায়গায়, তার রাস্তার ভিউটা বেশ সুন্দর লাগছে। দুপাশে গাছ, গাছগুলোর নাম না জানা গাছ, বেশ সুন্দর। চলে এসেছি চণ্ডীখোল বাজারে। চণ্ডীখোল বাজার থেকে নেমে আসলাম, একটু পাশেই রেল লাইন আছে, সেখানে দেখলাম অপূর্ব দৃশ্য। এখান থেকে বেরোতে হবে, সন্ধ্যা নেমে আসছে। নম্বর টোল আমরা ক্রস করছি। এমন ভাবে দিয়েছে, একটু এদিক দেখলে গাড়িটা, টোল আলাদের ব্যবহারটা খুব একটা ভালো পাইনি।
টাঙ্গি টোল আমরা ক্রস করলাম, সন্ধ্যা প্রায় লেগেই এসছে, এখনো আমাদের 100 কিলোমিটার যেতে হবে। উড়িষ্যার কটক শহর পার করছে এখন আমি। এখানে লম্বা লাইন করে সব মিষ্টির দোকান। উড়িষ্যার ফেমাস রসগোল্লা। তো চেন্নাই রোডকে বাই বাই বলে আমরা যাব এবার বাঁদিকে। এখান থেকে পুরী 68 কিলোমিটার। বিশাখাপত্তনম 222 কিলোমিটার। চেন্নাই 1274 কিলোমিটার। আর পুরী 68 কিলোমিটার। তো আজকে আমরা সারাদিনই মোটামুটি গাড়ি চালালাম। বাংলা থেকে যখনই আমরা উড়িষ্যা ঢুকলাম, সেখানে কোনো গার্ডওয়াল পেলাম না, কোনো সিভিকের অত্যাচার পেলাম না। ওভারঅল গুড, রাস্তা কন্ডিশন গুড, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমরা আর এখনও 70 কিলোমিটার বাকি, তারপরে আমাদের সেই পুরীর সি বিচ। 11তম টোল, এটাই লাস্ট টোল। এবার দেখা যাক কত পড়লো। ওয়েলকাম টু পুরী। তো পুরীতে আমি চলে এসেছি, কোনো হোটেল পাচ্ছি না। রোডের পাশ দিয়ে যত হোটেল আছে সি বিচের টোটাল বুক। একটা রাজ প্যালেস পেলাম, মহাদুদি প্যালেস। এখন যাচ্ছি সেখানে, জানি না কি হবে। তো প্যালেসে চলে এসেছি। তো রাজ প্যালেসে প্রবেশ করছি। এটা বসার জায়গা, এটা বেডরুম। টয়লেট। সব পরিষ্কার পরিচ্ছন্ন, ওভারঅল গুড। বাংলোটার ভিতরে ঢুকে মনে হচ্ছে যে সত্যি আমি পুরীতে আসিনি, কোনো রাজপ্রাসাদে ঘুরে বেড়াচ্ছি। রাজার রাজ পালঙ্কে আজকে আমি শোবো। রাজা তো হতে পারলাম না, তাই একদিনের রাজা হয়েই দেখি। গুড মর্নিং ফ্রম মহাদুতি প্যালেস। কাল এই রাজবাড়িতেই ছিলাম, ঘুমটা যথেষ্টই ভালো হয়েছে। তো এখন ঘড়ির কাঁটায় 5টা 25, যাচ্ছি এখন পুরীর সি বিচে। আর এখান থেকে উড়াবো ড্রোন, অবশ্যই সিনেমেটিক ভিউগুলো দেখাবো। তো যাচ্ছি এখন পুরীর সি বিচে। মহাদুতি প্যালেসে পার্কিং অ্যাভেলেবেল,
যেখানে খুশি আপনি সেখানেই রাখতে পারবেন। পার থেকে এখন আমরা চলে যাচ্ছি, যাব গোল্ডেন ব্রিজ। এখান থেকে গোল্ডেন ব্রিজ যাব। বেশি সকালের টিফিনটা সেরে নিলাম ইডলি দিয়ে সমুদ্রের পাশে। পুরীতে এসে যারা ভাবছেন হোটেল পাবো কি পাবো না, তাদের জন্য একটা সুখবর, এখানে কিন্তু অ্যাভেলেবেল হোটেল। মেরিন ড্রাইভ ধরে সোজা যত দূর যাবেন মোটামুটি হোটেল সবই পাবেন। এগুলো সবই হোটেল। পুরীর স্বর্গদ্বার, এই রাস্তাটায় ঢুকছে পুরীর স্বর্গদ্বার। গোল্ডেন ব্রিজ ঘুরে এসেছি। এবার যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দির দেখার জন্য। তো পুরীর রথ প্রস্তুতি 2025 শুরু হয়ে গেছে। রোডের পাশে ট্যাকচার বাঁধা। জুনের আজকে 7 তারিখ আর রথ হবে 27 তারিখ, মানে আর 20 দিন পরে রথের দড়ি ধরে টান হবে। তার পুজো প্রস্তুতি আমি দেখতে এসেছি। এই মুহূর্তে আমি পুরীতে। ধর্ম থাক ধর্মের জায়গায়, রাজনীতি থাক রাজনীতির জায়গায়। তো এই মুহূর্তে আমি জয় জগন্নাথ পুরীতে আছি। আর পুরীর পুজো প্রস্তুতি, পরপর 3টে রথ। আর ওই দূরে একটা। পুরীতে যারা চটি এইভাবে রেখে যাচ্ছেন, তারা তাদের চটি হারিয়ে যেতেই পারে বা পাল্টাপাল্টি হতেই পারে। আর চটি রাখার আলাদা স্ট্যান্ড আছে, সেখানে গিয়ে আমরা চটি রাখতে যাচ্ছি। ভারতবর্ষের 4টি ধাম 4 দেশায় অবস্থিত। তার মধ্যে আমি এই মুহূর্তে পুরী ধামে আছি। এটি পূর্ব দিশায় অবস্থিত, তাই একে পুরী ধাম বলা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান। 4 ধাম। প্রথম ধাম উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম। দ্বিতীয় ধাম গুজরাটের দ্বারকা ধাম। তৃতীয় ধাম উড়িষ্যার ধাম। আর চতুর্থ ধাম হলো রামেশ্বরম ধাম, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। তো এখন আমি উড়িষ্যার ধামের ঘোরাঘুরি করছি।
যদি চটি রাখেন পাবলিক প্রপার্টিতে তো এখানে আমাদের নিল 150 টাকা। ক্যামেরা দুটো ছিল, চটি দুজোড়া, আর সঙ্গে ছিল মোবাইল, এই দিয়ে 150 টাকা নিল। পুরীর রথের কিন্তু ম্যাক্সিমাম কার্ডগুলো ভদ্রকের ওদিক থেকেই আসে। যারা পুরী আসবেন সমুদ্রের পাড়েও থাকতে পারেন, এখানে বিভিন্ন মানের হোটেলও আছে, এখানেও থাকতে পারেন। তো জগন্নাথ দেবীর মন্দির থেকে এবার বেরিয়ে আমরা যাব এবার হোটেলে। তো রাস্তায় যেতে যেতে যে ভিউটা বা পুজো প্রস্তুতি, 27শে জুন রথযাত্রা, সেই পুজো প্রস্তুতি দেখতে দেখতে এবার যাব। এত বড় চওড়া রোডটা রথের দিন পুরো প্যাকটাপ হয়ে যাবে লোকে। তো পুরীর হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। আমাদের হোটেল ছিল এটা। পুরী এসছি অথচ পুরীর গজা নেব না, তাই তো হতে পারে না। পুরীর গজা নেওয়ার জন্য একটা দোকানে এসছি। তো পুরী থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ির জন্য নিচ্ছি পুরীর গজা। 10 টাকায় 5টা ফুচকা উড়িষ্যার। ঠিক।